ক্ষমতার চেয়ারে বসিয়েছি, আমার টাকা দিয়ে তুমি চলো, তোমার অস্ত্র, তোমার রাইফেল, তোমার বুলেট, ঠিক কিনা? তুমি চলো, তোমার পরিবার চলে, এবং কি তুমি গদির চেয়ারে বসে বসে আছো। শুনে রাখো, আগামী দিনে তোমরা যে রক্ত খনন করেছো, বুলেট নিক্ষেপ করেছো, ফাঁসির মঞ্চ ঝুলিয়েছো, এবং কি তোমরা রক্ত রঞ্জিত রাজপথগুলো করেছো, প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা বিচার বাংলার তৌহিদি জনতা নেবে। 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানার থেকে নিয়ে শুরু করে 2013 সালে এইদিকে দেখেন শাপলা চত্বরে আমার ভাইয়েরা যখন নেমেছে, তখন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা এবং কর্মীরা যখন রাজপথে নেমেছিল, তখন সেই কুলাঙ্গারেরা আমার ভাইদের সারা পাঞ্জাবি গুলো লালে লাল করে দেওয়া ছিল, ঠিক কিনা? রাস্তাঘাটের এমন কোন রাজপথ ছিল না রক্তে রঞ্জিত হয়ে নেই। আমি দেখেছি রাতে আধার অন্ধকারে লাইট অফ করে তাদেরকে বুলেট নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, এবং কি রাবার গুলি, বুলেট, অস্ত্র শস্ত্র সহ গম পানি সহ ফেলিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এবং কি এইদিকে দেখেন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইদিকে ইন্টারনেট এবং কি সব কিছু বন্ধ করে দিয়ে আমার যুবক ভাইদের গুলি করে হত্যা করানো হয়েছে। বগুড়ায় আমার একজন ভাই, এদিকে রংপুরের আবু সাইদ ভাই, তিনি নিজেই বুক পেতে দিলেন, যদি গুলি